এবার এই বৃত্তীয় পদ্ধতিতে কি হয়, আমাদের ধরে নাও একটি বৃত্ত আছে, আমরা এখানে একটি বৃত্ত এঁকে নিচ্ছি, এই আমাদের একটি বৃত্ত। এবার এই বৃত্তের ক্ষেত্রে ধরে নাও এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং আমাদের যে এই বৃত্তটি তার যে আমাদের পরিধি সেটা আমরা মাপতে পারবো, তাই তো। এবার বৃত্তের পরিধির ওপর আমরা যদি যে কোনো একটি অংশ নিই, সেটা বোঝাবে একটি নির্দিষ্ট বৃত্তচাপ। এবার সেই বৃত্তচাপটি দেখো, সেই বৃত্তচাপের সঙ্গে যদি বৃত্তচাপের যে দুটো বিন্দু থাকবে তাদেরকে যদি আমরা বৃত্তের কেন্দ্রের সঙ্গে যুক্ত করি, তাহলে সেই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে একটি নির্দিষ্ট কোণ তৈরি করবে, তাই তো। এবার সেই যে কোণটি সেটাকে আমরা এই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং এই নির্দিষ্ট বৃত্তটির যে ব্যাসার্ধ তার সাহায্যে প্রকাশ করতে পারি। এই কোণটির মান, ধরো কোণটির মান হচ্ছে এক্স, তাহলে সেই এক্স এর মান কি হবে, এই যে এই বৃত্তচাপ, ধরো এই বৃত্তচাপটি আমরা বলছি এ বি এবং বৃত্তের কেন্দ্র হলো ও, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এক্স কোণ সেটা হয়ে যাবে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই এই বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই কোণটিকে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে যখন আমরা কোণটিকে প্রকাশ করব তখন কি হবে, তখন এই রকমের যে কোণ সেই কোণ পরিমাপের পদ্ধতিকে আমরা বলছি বৃত্তীয় পদ্ধতি। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য